নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি রিল বৃষ্টি রয় চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। এটি আমার নতুন চ্যানেল। বিশেষ কারণের জন্য বৃষ্টি অর্পণ সিরিজ চ্যানেলটিকে আপাতত বন্ধ করা হচ্ছে। ওখানে ভিডিও আপলোড করা আপাতত বন্ধ থাকবে। অডিও এবং ভিডিও যে দুটো আপলোড আমি করব বলে ঠিক করেছিলাম সেই দুটো রিল বৃষ্টি রয় চ্যানেলে আপলোড হবে। সাথে সাথে বেশ কিছু শর্টস ভিডিও আপলোড হবে মনোরঞ্জনের জন্য। আশা করছি সকলের ভালো লাগবে, আর সকলের পাশে থাকাটা আমার কাছে ভীষণ দরকার। তাই সকলকে অনুরোধ করছি আবারও রিল বৃষ্টি রয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা সাথে সাথে জানতে পেরে যাবেন এবং দেখে নিতে পারবেন, সাথে সাথে শুনতেও পারবেন। আজকে আমি এখানে নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের বিখ্যাত মোল্লা নাসিরুদ্দিনের গল্প। চলুন তাহলে শুরু করা যাক। মোল্লা নাসিরুদ্দিনের গল্প। 1। নাসিরুদ্দিনের বন্ধুরা একদিন তাকে বললে, চলো আজ রাত্রে আমরা তোমার বাড়িতে খাবো। বেশ, এসো আমার সঙ্গে, বললে নাসিরুদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছে সে বললে, তোমরা একটু সবুর করো, আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে। গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে, বললেন, চালাকে পেয়েছ, এত লোকের রান্নাকে চারটিখানি কথা, যাও বলে এসো, ওসব হবে টবে না। নাসিরুদ্দিন মাথায় হাত দিয়ে বললে, দোহাই গিন্নি, ও আমি বলতে পারবো না, এতে আমার ইজ্জত থাকবে না। তবে তুমি ওপরে গিয়ে বসে থাকো, ওরা এলে যা বলার আমিই বলবো। এদিকে নাসিরুদ্দিনের বন্ধুরা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে শেষটায় তার বাড়ির সামনে এসে হাঁক দিল, ও হে নাসিরুদ্দিন, আমরা এসেছি, দরজা খোলো। দরজা ফাঁক হলো আর ভিতর থেকে শোনা গেল গিন্নির গলা, ও বেরিয়েছে। বন্ধুরা অবাক, কিন্তু আমরা তো ওকে ভিতরে ঢুকতে দেখলাম, আর সেই থেকে তো আমরা দরজার দিকেই চেয়ে আছি, ওকে তো বেরোতে দেখিনি। গিন্নি চুপ। বন্ধুরা উত্তরের অপেক্ষা করছে। নাসিরুদ্দিন দোতলার ঘর থেকে সব শুনে আর থাকতে না পেরে বললে, তোমরা তো সদর দরজায় চোখ রেখেছ, সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না? নাসিরুদ্দিনের গল্প নাম্বার 2। নাসিরুদ্দিন তার বাড়ির বাইরের বাগানে কি যেন খুঁজছে, তাই দেখে এক পড়শি জিজ্ঞেস করলে, ও মোল্লা সাহেব, কি হারালে গো? আমার চাবিটা, বললেন নাসিরুদ্দিন। তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর সে জিজ্ঞেস করলে, ঠিক কোনখানটায় ফেলেছিলে চাবিটা, মনে আছে? আমার ঘরে। সে কি, তাহলে এখানে খুঁজছো কেন? ঘরটা অন্ধকার, বললেন নাসিরুদ্দিন, যেখানে খোঁজার সুবিধে সেইখানেই তো খুঁজবো। মোল্লা নাসিরুদ্দিনের গল্প নাম্বার 3। নাসিরুদ্দিনের পোষা পাঁঠাটার উপর পড়শিদের ভারী লোভ, কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারে না। শেষটায় একদিন তারা নাসিরুদ্দিনকে বললে, ও মোল্লা সাহেব, বড় দুঃসংবাদ, কাল নাকি প্রলয় হবে, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে পাঁঠাটাকেও ধ্বংস করা হোক, বললে নাসিরুদ্দিন। সন্ধেবেলা পড়শিরা দলে বলে এসে দিব্যি ফুর্তিতে পাঁঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসিরুদ্দিনের বৈঠকখানায় নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামা উধাও। প্রলয়ই যদি হবে, বললে নাসিরুদ্দিন, তাহলে জামাগুলো আর কোন কাজে লাগবে ভাই? তাই আমি সেগুলোকে আগুনে ধ্বংস করে ফেলেছি। মোল্লা নাসিরুদ্দিনের গল্প নাম্বার 4। নাসিরুদ্দিন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বললে, আজ কাবাব খাবো, বেশ ভালো করে রাঁধো দেখি। গিন্নি রান্না টান্না করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেললে। কর্তাকে সেটা তো আর বলা যায় না, বলে বেড়াল খেয়ে ফেলেছে। এক সের মাংস সবটা খেয়ে ফেললো, সবটা। বেড়ালটা কাছেই ছিল। নাসিরুদ্দিন সেটাকে দাড়ি পাল্লায় চড়িয়ে দেখলে ওজন ঠিক 100। এটাই যদি সেই বেড়াল হয়, বললে নাসিরুদ্দিন, তাহলে মাংস কোথায়?
আর এটাই যদি সেই মাংস হয় তাহলে বেড়াল কোথায়? মোল্লা নাসিরুদ্দিনের গল্প নম্বর 5। নাসিরুদ্দিনের যখন বয়স খুব কম তখন একদিন তার বাপ তাকে বললেন, ওরে নসু, এবার থেকে খুব ভোরে উঠিস। কেন বাবা? অভ্যেসটা ভালো, বললেন নসুর বাপ। আমি সেদিন ভোরে উঠে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যিখানে পড়ে থাকা এক থলে মোহর পেয়েছি। সে থলে তো আগের দিন রাত্রেও পড়ে থাকতে পারে বাবা। সেটা কথা নয়, আর তাছাড়া আগের দিন রাত্রেও ওই পথ দিয়ে হাঁটছিলুম আমি, তখন কোনো মোহরের থলে ছিল না। তাহলে ভোরে উঠে লাভ কি বাবা? বললে নাসিরুদ্দিন। যে লোক মোহরের থলি হারিয়েছিল সে নিশ্চয় তোমার চেয়েও বেশি ভোরে উঠেছিল। মোল্লা নাসিরুদ্দিনের গল্প নাম্বার 6। শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজামশাই তো ক্ষেপে উঠলেন, লোকটা অপয়া, আজ আমার শিকার পণ্ড হবে, ওকে চাপকে হটিয়ে দাও। রাজার হুকুম তামিল হলো, কিন্তু শিকার হলো জবরদস্ত। রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন। কসুর হয়ে গেছে নাসিরুদ্দিন, আমি ভেবেছিলাম তুমি অপয়া, এখন দেখছি তা নয়। নাসিরুদ্দিন 3 হাত লাফিয়ে উঠল। আপনি ভেবেছিলেন আমি অপয়া? আমায় দেখে আপনি 26টা হরিণ মারলেন, আর আপনাকে দেখে আমি 20 ঘা চাবুক খেলাম। অপয়া যে কে সেটা বুঝতে পারলেন না? নাসিরুদ্দিনের গল্প নাম্বার 7। নাসিরুদ্দিন একজন লোককে মুখ বেজার করে রাস্তার ধারে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলে তার কি হয়েছে। লোকটা বললে, আমার জীবন বিষময় হয়ে গেছে মোল্লা সাহেব, হাতে কিছু পয়সা ছিল তাই নিয়ে দেশ ঘুরতে বেরিয়েছি, যদি কোনো সুখের সন্ধান পাই। লোকটির পাশে তার বোঁচকায় কতগুলো জিনিসপত্র রাখা ছিল। তার কথা শেষ হওয়া মাত্র নাসিরুদ্দিন সেই বোঁচকাটাকে নিয়ে বেদম বেগে দিলে চম্পট। লোকটাও হা হা করে তার পিছু নিয়েছে, কিন্তু নাসিরুদ্দিনকে ধরে কার সাধ্য? দেখতে দেখতে সে রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে হাওয়া। এইভাবে লোকটিকে মিনিট খানেক ধোকা দিয়ে সে আবার সদর রাস্তায় ফিরে বোঁচকাটাকে রাস্তার মাঝখানে রেখে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। এদিকে সেই লোকটিও কিছুক্ষণ পরে এসে হাজির। তাকে এখন আগের চেয়েও 10 গুণ বেশি বেজার দেখাচ্ছে, কিন্তু রাস্তায় তার বোঁচকাটাকে পড়ে থাকতে দেখেই সে মহাফুর্তিতে একটা চিৎকার দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। গাছের আড়াল থেকে নাসিরুদ্দিন বললে, দুঃখীকে সুখের সন্ধান দেবার এও একটা উপায়। মোল্লা নাসিরুদ্দিনের গল্প নম্বর 8। তর্কবাগীশ মশাই নাসিরুদ্দিনের সঙ্গে তর্ক করবেন বলে দিনক্ষণ ঠিক করে তার বাড়িতে এসে দেখেন মোল্লা সাহেব বেরিয়ে গেছেন। মহাবিরক্ত হয়ে তিনি মোল্লার দরজায় খড়ি দিয়ে লিখে গেলেন, মূর্খ। নাসিরুদ্দিন বাড়ি ফিরে এসে কাণ্ড থেকে 1 হাত জিভ কেটে এক দৌড়ে তর্কবাগীশ মহাশয়ের বাড়ি গিয়ে তাকে বললে, ঘাট হয়েছে পণ্ডিত মশাই, আমি বেমালুম ভুলে গেছিলুম আপনি আসবেন। শেষটায় বাড়ি ফিরে দরজায় আমার নামটা লিখে গেছেন দেখে মনে পড়ে গেল। নাসিরুদ্দিনের গল্প নম্বর 9। গায়ের লোকে একদিন ঠিক করলো নাসিরুদ্দিনকে নিয়ে একটু মশকরা করবে। তারা তার কাছে গিয়ে সেলাম ঠুকে বললে, মোল্লা সাহেব, আপনার এত জ্ঞান, একদিন মসজিদে এসে আমাদের তথ্য কথা শোনান না। নাসিরুদ্দিন তো এক কথাই রাজি। দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সেলাম জানিয়ে বললে, ভাই সকল, বলো তো দেখি আমি এখন তোমাদের কি বিষয় বলতে যাচ্ছি। সবাই বলে উঠল, আজ্ঞে সে তো আমরা জানি না। মোল্লা বলল, এটাও যদি না জানো তাহলে আর আমি কি বলবো? যাদের বলবো তারা এত অজ্ঞ হলে চলে কি করে? এই বলে নাসিরুদ্দিন রাগে গজ গজ করতে করতে মসজিদ ছেড়ে সোজা বাড়ি চলে গেল। গায়ের লোক নাছোড়বান্দা, তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির হলো। আগে আসছে শুক্রবার আপনাকে আর একটিবার মসজিদে আসতেই হবে। নাসিরুদ্দিন গেল, আর আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়েই শুরু করলো। এবার সব লোকে একসঙ্গে বলে উঠলো, আগে হ্যাঁ জানি জানি জানি। সবাই জেনে ফেলেছ? তাহলে তো আর আমার কিছু বলার নেই। এই বলে নাসিরুদ্দিন আবার বাড়ি ফিরে গেল। গায়ের লোক তবুও ছাড়ে না। পরের শুক্রবার নাসিরুদ্দিন আবার মসজিদে হাজির হয়ে তার সেই বাঁধা প্রশ্ন করল। এবার আর মোল্লাকে রেহাই দেবে না গায়ের লোক, তাই অর্ধেক বলল জানি আর অর্ধেক বলল জানি না। বেশ, তাহলে যারা জানো তারা বলল, আর যারা জানো না তারা শোনো। এই বলে নাসিরুদ্দিন আবার ঘরমুখো হলো। মোল্লা নাসিরুদ্দিনের গল্প নম্বর 10। নাসিরুদ্দিন বাড়ির ছাদে কাজ করছে। এমন সময় এক ভিখিরি রাস্তা থেকে হাঁক দিল, মোল্লা সাহেব একবারটি নিচে আসবেন।
নাসিরুদ্দিন ছাদ থেকে রাস্তায় নেমে এলো। ভিখিরি বলল, তুমি ভিক্ষে দেবেন মোল্লা সাহেব? তুমি এই কথাটা বলার জন্য আমায় ছাদ থেকে নামালে? ভিখিরি কাঁচুমাচু হয়ে বললে, মাফ করবেন মোল্লা সাহেব, গলা ছেড়ে ভিক্ষে চাইতে শরম লাগে। তা তুমি ছাদে এসো আমার সঙ্গে। ভিখিরি 3 তলার সিঁড়ি ভেঙে ছাদে ওঠার পর নাসিরুদ্দিন বললে, তুমি এসো, হে ভিক্ষে টিক্ষে হবে না।